নমস্কার। রোজকার মতো আজকেও সকালবেলা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করে দিলাম। আমার অলরেডি অনেকটাই রান্না হয়ে গেছে। এটা বেটুর টিফিন, বেটুর টিফিনটা গুছিয়ে দিলাম। এবার মাম্মার টিফিনের জন্য বানিয়েছি আলুর দম। আজ হচ্ছে বৃহস্পতিবার সেই জন্য লুচি আর আলুর দম দেবো। আর এদিকে বেটুর স্নান হয়ে গেছে, বেটু নিজে নিজে চুল আঁচড়াচ্ছে দেখো। বিট্টু স্কুল যেতে খুব ভালোবাসে। আর এদিকে আকাশের অবস্থা তো ভীষণ অন্ধকার করে এসছে, আর বৃষ্টিও হচ্ছে খুব টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। কিছু করার নেই, মিস্টার এই প্যাকেটে করেই সব, এই ক্যারি ব্যাগে করেই সব গুছিয়ে গুছিয়ে ব্যাগ, জলের বোতল সব গুছিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি পড়লে একটা ভালো, গাছের পাতাগুলো কি সুন্দর সবুজ তরতাজা হয়ে থাকে না। সে যাই হোক, চলো বেটুকে একটা বিস্কিট খাইয়ে দিই। বেটু তো কিছু খেয়ে যায় না, সব মেয়েটা ভাত খায়, বেটুকে বলি একটু ভাত খা, কিন্তু কিছুতেই সেও ভাত খেতে চায় না। চলো বেটুকে একটা বিস্কিট খাইয়ে দিই। স্কুলের জন্য সব বেরিয়ে গেছি। সকাল থেকে পুরো আমার যুদ্ধ চলে জানো তো, সেই 5:30-6টা থেকে উঠে পুরো একেবারে রান্না তো আছেই, তারপর বেটুকে রেডি করা। আর এই টাইমটা 8টা থেকে 8:30, 8:30 পর্যন্ত আমি একটু একার মতো থাকতে পারি। টিভিটা চালিয়ে নিলাম, একটু খবর দেখবো, দেখতে দেখতে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। জানলাটা খুলে দিচ্ছি, বৃষ্টি পড়ছে কিন্তু সকালের দিকে জানলাগুলো খুললে বেশ ভালো লাগে জানো তো, কারণ সব সময় আলো জ্বেলে রাখতে ভালোও লাগে না, ঘরগুলো অন্ধকার হয়ে থাকে। তাই সকালের দিকটা জানলাটা খুলে দিলাম। চলো বিছানাটা গুছিয়ে নিই, রান্নার কাজ করব, মানে লাঞ্চে রান্না করব, কারণ মিস্টার 10:30টার মধ্যে বেরিয়ে যায়। তার সঙ্গে সঙ্গে চাটাও বানাবো। আজকে বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই। রান্নার খুব একটা ঝামেলা নেই, নিরামিষ খাবার। আমার তো মনে হয় আমিষ খাবার রান্না করতে বেশি ঝঞ্ঝাট হয়। যাই হোক, চলো এদিকে রান্না বসিয়েও দিয়েছি, যেহেতু আমি আগের দিন সবজিটা কেটে রাখি, আলুটা কাটি না, সবজিগুলো কেটে রাখি, সেজন্য তাড়াতাড়ি হয় রান্নাটা করতে। আলুটা কেটে নিয়েছি, এদিকে সব রকম সবজি দিয়ে একটা ঝোল বানাবো। এই পাশে চা বসিয়ে দিয়েছি, আর একটাতে বসিয়ে দিয়েছি ভাত। এটা হচ্ছে ব্রাউন রাইস বানাচ্ছি। আর আমার চাটা নিয়ে চলে এসেছি। মিস্টার এখনো আসেনি, কিন্তু ভীষণ চা তেষ্টা পেয়ে গেছে, তাই চাটা খেয়ে নিই। বাজছে 10টা 20। এদিকে আমার স্নান পুজো সব হয়ে গেছে, আর আমার রান্না তো সব হয়ে গেছে। আজকে বানিয়েছি কাটোয়ার ডাঁটা, এই দেখো বড়ি দিয়ে কাটোয়ার ডাঁটা বানিয়েছি, তার সঙ্গে ঢেঁড়স পোস্ত বানিয়েছি একটু, আর সব রকম সবজি দিয়ে একটা ঝোল বানিয়েছি। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। চলো মিস্টারকে খেতে দিয়ে দিই। বৃহস্পতিবার যেহেতু নিরামিষ, সেহেতু আঁশের ঝামেলা নেই। তাই এখন আমি রাত্রের তরকারিটা বসাতে এসেছি। রাত্রে বানাচ্ছি বাঁধাকপি, বসিয়ে দিয়েছি রাত্রের জন্য বাঁধাকপি বানাচ্ছি। আর রান্নাঘরটার কি অবস্থা হয়ে আছে, চলো বাঁধাকপিটা হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করে। আদিত্যবাবু এসে গেছে, এদিকে আমার সব কাজও হয়ে গেছে। চলো বেটুকে খেতে দিই। আর রান্নাঘরটা এই দেখো পরিষ্কার করে নিয়েছি। সিঙ্কে এক গাদা বাসন ছিল, সেগুলোও ধুয়ে ওপরে তুলে রেখে দিয়েছি। এই দেখো এই একটা র্যাক আছে, এতেই আমি সব বাসনগুলো রেখে দিয়েছি। বেটুর টিফিন বক্সও ধোয়া হয়ে গেছে, চলো বেটুকে খাইয়ে দিই। গুড ইভিনিং। সকালবেলা তোমাদের ঠাকুরঘরটা দেখানো হয়নি। এই দেখো আমার ঠাকুরঘর, এই 3তলায় যেহেতু, আর নিচে চলে গিয়েছিলাম, সেই জন্য আর দেখানো হয়নি। এখন সন্ধেবেলা, আমি এখন সন্ধ্যা দিতে চলে এসেছি। আর বৃহস্পতিবার সব প্রদীপ আমি সব কিছুই ধুয়ে পরিষ্কার করে সকালের দিকে করে রাখি, এখন তাই আবার ঠিক করে লাগালাম। লাগিয়ে চলো প্রদীপটা জ্বালিয়ে নিই, নিয়ে সন্ধ্যেটা দেখাই। বেটু নিচে ঘুমোচ্ছে, আর মামা গেছে পড়তে, মিস্টার মাম্মাকে দিতে গেছে। আর বৃহস্পতিবার দিন আমি না সন্ধেবেলা ধুনো দিই, প্রত্যেক দিন দিই না, বৃহস্পতিবার দিন সন্ধেবেলা ধুনো দিই। বেশ ধুনো দিলে বেশ ভালো লাগে, দেখবে ধুনোর গন্ধটাও সুন্দর। অনেকে বলে পজিটিভ এনার্জি ফিরে আসে। যাই হোক, আমার তো ভালো লাগে, তাই প্রত্যেকটা ঘরে আমি একেবারে ঠাকুর ঘর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা ঘরে একটা একটা করে দিয়ে একটু ধুনো দেখিয়ে দিই। আর ধুনো দেখলে না মশাগুলো বেরিয়ে যায় জানো তো, মশাগুলো ভেতরে থাকলে মশাগুলো বেরিয়ে যায়, এটা কিন্তু আমি দেখেছি। সেই জন্য প্রত্যেকটা ঘরেই একবার
একবার করে আমি ধুনো দেখিয়ে দিই। বৃহস্পতিবারই দেখাই, কারণ রোজ দিই না, কারণ রোজ দিলে কিরকম ঝুলও হয়ে যায় জানো তো। এটা সত্যি কথা, জানি না কে বলো, প্রত্যেক দিন যদি দিই না ধুনোর ধোঁয়াতে না ঝুল হয়ে যায়, বেশি ঘরদোর নোংরা হয়ে যায়। সেই জন্য আমি বৃহস্পতিবার একদিনই দিই ধুনো। আর আমার মেয়ে তো ধুনোর গন্ধ সহ্য হয় না, মানে ধুনোর ধোঁয়া খুব অসুবিধা হয়, সেই জন্যই একদিনই দিই। সব মিলিয়ে মিশিয়ে, কারণ ঘরদোর পরিষ্কার করবে কে বলো, সেই আমিই আছি, সেই আমাকে সব সামলে করতে হয়। সেই জন্যই এই একবারই দিই, একদিনই দিই। আমার ধুনোর গন্ধটা বেশ লাগে। আর এটা হচ্ছে মিস্টারের চেম্বার, জানো তো। চেম্বারেতে যদি আমি এই ধুনোগুলো দিই না, বই খাতার ভেতর থেকে মশাগুলো সব বেরিয়ে যায়। সেই জন্য এখানটা দেখো ভাড়ে করে দিচ্ছি, অনেক পোকা থাকে সেগুলোও পালিয়ে যায় ধুনোর গন্ধে। চলো, দেয়া হয়ে গেছে। এবার ধুনুচিটা ঠাকুর ঘরে রেখে দিই। বেটুও উঠে গেছে, বেটুও আমার কাছে চলে এসেছে, আমার সঙ্গে সঙ্গে ঘুরছে। চলো বেটুকে এবার দুধ দেবো। চলো, আমার এই ওপরের ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগলো জানিও। চলো, আদিবাবুর পাপা মামাকে টিউশন থেকে আনার পথে কয়েকটা জিনিস কিনে এনেছে, সেগুলি দেখো আদিবাবু তোমাদেরকে দেখাবে কি কি কিনে এনেছে। আর আদিবাবু প্রথমেই দেখতে পেয়েছে, এই দেখো চকলেট। ও চকলেট খেতে না খুব ভালোবাসে। ঘুম থেকে উঠে ওর একটা চকলেট চাই, অভ্যেস বলো বদ অভ্যাস বলো, দিয়ে দিয়ে আমাদের অভ্যেসটা খারাপ হয়ে গেছে, কিন্তু ও খেতে ভালোবাসে। সেই জন্য একটা করে চকলেট রাখা হয়, ওর বাবা 2-3টে করে নিয়ে চলে আসে, কিন্তু ও খাবে না জানো তো। এখন দেখছে কিছুতেই ও খাবে না, সন্ধেবেলা খায় একটা, এই জন্য এনেছে। একটা নাটলা নিয়ে এসছে, কালকে ব্রেড দিয়ে দেবো বলে টিফিনে, সেই জন্য। আর এই বিস্কিটগুলো আদি খেতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে, কিন্তু আদি স্কুলে যাওয়ার সময় দেখি একটা বিস্কিট খেয়ে যায় জল দিয়ে। সেই জন্য এই বিস্কিট নিয়ে এসছে। আর এই বিস্কুটগুলো অফারেও আছে জানো তো, 30% অফারে দিচ্ছে। সেই জন্য মিস্টারকে বললাম তাই দুটো নিয়ে চলে আসবে, একেবারে কোন সময় অফার বন্ধ হয়ে যাবে, সেই জন্যই এই টুকটাকি জিনিস কিনে এনেছে। আর এনেছে চা পাতি ফুরিয়ে গিয়েছিল, চাটা নিয়ে এসেছে। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ততক্ষণের জন্য গুড নাইট।